কাবা শরীফে পর্যন্ত আমি এই রমজান মাসে কাবায় ছিলাম। আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে, 60 বছর 65 70 বছর বয়সেদের। হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে বললাম, দাদা একটু কোরআন শরীফ পড়েন তো, আমি তো নামাজ পড়ব। নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে ওর নামাজ কি হয়, কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান। ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে মনে হচ্ছে নতুন জিবরাইল ওনাদের কাছে দিয়েছে। এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই। কোথা থেকে পেলেন? বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম। অরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর নির্দেশ ফরজ। থেমে থেমে স্পষ্টভাবে তারতিলের সাথে আপনাকে পড়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, 96% মুসলমানের এই দেশে 100 জনের 95 জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। এই রিপোর্ট কি ভালো রিপোর্ট? আমাদের জন্য ভালো। আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না, এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবেন। যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন, যদি চেষ্টায় থাকেন, কিয়ামতে যখন উঠবেন তখন তালেবে ইলম হয়ে উঠবেন। আর তালেবে ইলমদের কোনো হিসাব নেই, বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এখন আবার অনেকে মনে করবে যা মনে চায় তাই করব, শুধু কায়দা পড়ব। শুদ্ধ করে কোরআন পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি, যে বয়স হোক, বয়স কোনো ফ্যাক্টর না, পড়ব। উলাইকা হুম উলুল আলবাব, বুদ্ধিমান যারা। এখানে আল্লাহ বুদ্ধিমান যারা, জ্ঞানী যারা, তাদের কিছু কোয়ালিটি আয়াতের পরবর্তীতে দিয়েছে। আমাদের উচিত হচ্ছে আমাদের এই মানুষের অন্তরকে কোরআনে কারীম ধারণ করার মাধ্যমে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা যেন আমাদের অন্তরকে মানুষের অন্তরে রূপান্তরিত করতে পারি। বলেন আমিন। বিশ্বনবীর একটা হাদিসের কিছু গুরুত্বপূর্ণ শব্দ শোনালাম। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে। এই যে অনুষ্ঠানটা, এই সম্পর্ক কিসের সাথে? বলেন বলেন। ক্বারাআ এই শব্দটা এখানে সরাসরি আছে। মান ক্বারাআল কুরআনা, কোরআনে কারীমের ভেতরে কোরআন পড়ো, এ ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছি। ক্বারাআ, রাতালা, তালাওয়া। এখানে আলেম বসে আছে অনেক। জিজ্ঞাসা করবে অভিধান বেত্তা যারা, এই 3টা শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থ যাই বলেন, সবগুলোর বিষয় আমি 4টা বিষয় পাই। ডক্টর জাকির নায়েকের নাম শুনলে অনেকের আবার চুল খায়। তো এই লোকটার অনেকগুলো লেকচার আছে। এই যে ক্বারাআ শব্দের উনি ব্যাখ্যা করতে গিয়ে, কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, উনি সুন্দর একটা মাধ্যম সূরা বাকারার 121 নম্বর আয়াত থেকে তাফসীর আকারে তিনি তুলে ধরেছিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে? বলেন বলেন। হক আদায় করার ব্যাপারে তিনি 4টা শর্ত লাগিয়েছেন। 1 নম্বরে, যদি আপনি কোরআন পড়তে চান, হক আদায় করে শুদ্ধ করে পড়া লাগবে। কাবা শরীফে পর্যন্ত আমি এই রমজান মাসে কাবায় ছিলাম। আমার সাথে অনেকগুলো মানুষ ছিল বাংলাদেশ থেকে, 60 বছর 65 70 বছর বয়সেদের। হোটেলে যাওয়ার পরে এক ঘরের ভেতরে আমাদের যাদের দিয়েছে বললাম, দাদা একটু কোরআন শরীফ পড়েন তো, আমি তো নামাজ পড়ব। নামাজ ভেঙে যায় 19টা কারণে। তার ভেতরে প্রথমেই কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে ওর নামাজ কি হয়, কি দিয়ে নামাজ পড়বেন আপনি একটু ওইটা শোনান। ওনারা যেভাবে কোরআন শরীফ শুনিয়েছে মনে হচ্ছে নতুন জিবরাইল ওনাদের কাছে দিয়েছে।
এইভাবে তো আমি কোরআন শরীফ পড়ি নাই বা পাইও নাই। কোথা থেকে পেলেন? বাংলা দেখে দেখে মুখস্থ করেছিলাম। অরাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহর নির্দেশ ফরজ। থেমে থেমে স্পষ্টভাবে তারতিলের সাথে আপনাকে পড়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, ৯৬% মুসলমানের এই দেশে ১০০ জনের ৯৫ জন আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। এই রিপোর্ট কি ভালো রিপোর্ট? আমাদের জন্য ভালো। আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার জন্য আজরাইল যতদিন না আসে কোরআন আমি শুদ্ধ করে না পড়ে মরব না, এই সিদ্ধান্ত এখন থেকেই নিয়ে যাবে।